আমরা আজ দেখব ভাব বা ক্রিয়াপদ কি। ভাব বা ক্রিয়াপদ কাকে বলে? যে আমরা দেখেছি যে যে ভাব বা ক্রিয়াপদ ছাড়া কোনো ইংরেজি বাক্য হয় না। যেমন দেখো, আমরা বাংলায় বলি আম মিষ্টি, কিন্তু এই কথাটি ইংরেজিতে অনুবাদ করলে দাঁড়াবে দ্য ম্যাঙ্গো ইজ সুইট। এখানে ইজ শব্দ বা ওয়ার্ডটি একটি ভাব বা ক্রিয়াপদ, যেটা বাংলা বাক্যে আমরা উহ্য বা অনুক্ত রাখি। আমরা বলি না আম হয় মিষ্টি। তাই বাংলা বাক্যে অনেক সময় ক্রিয়াপদ উল্লেখ না করা হলেও ইংরেজি সেন্টেন্স শুদ্ধভাবে বলতে বা লিখতে গেলে প্রয়োজনীয় ভাবের উল্লেখ করতে হবে তোমাকে। এই বাক্যগুলি দেখো, কোনো ক্রিয়াপদ নাই, কিন্তু সেগুলিকে ইংরেজিতে অনুবাদ করার সময় প্রত্যেকটিতে সেন্টেন্সে বিভাবের উপযুক্ত রূপ বসিয়েছি, অর্থাৎ am is ও are ব্যবহার করা হয়েছে। যদি না করা হতো তাহলে যে ইংরেজি বা সেন্টেন্সগুলি গ্রামার বা ব্যাকরণের দিক থেকে একেবারে ভুল হতো। ক্রিয়াপদ নেই মানে এখানে দেখো যে ছেলেটি শান্ত, যে দ্য বয় ইজ জেন্টাল। সে ছেলেটি কিছু করছে, খাচ্ছে, ঘুমাচ্ছে, দৌড়াচ্ছে, কিন্তু তার সম্পর্কে বলা হচ্ছে ছেলেটি শান্ত। এখানে ইজ বসানো হয়েছে। বলছে তারা ছাত্র, দে এই আর মানে তারা হয়, তারা হয় ছাত্র। এখানে এই হওয়াটাকেই বোঝানো হচ্ছে, তারা হয় ছাত্র। এই বাক্যগুলি দেখো, তোমার গ্রামার দিক থেকে সঠিক করতে হলে তোমাকে অবশ্যই একটা হচ্ছে ভাব নিয়ে আসতে হবে। এখানে যেমন বিভাব নিয়ে আসা হয়েছে, যেমন ইজ, আর ইজ, অ্যাম, এইরকম তোমাকে অবশ্যই ভাব নিয়ে আসতে হবে। এই সেন্টেন্সগুলি দেখো যে প্রতিটি বাংলা বাক্যে একটি করে কর্তা যে কিছু করে এবং একটি করে ক্রিয়াপদ মানে কর্তা যে কাজটি করে। এই বাক্যগুলি যখন আমরা ইংরেজি অনুবাদ বা ট্রান্সলেট করি তখন এই নিয়ম মেনে চলা হয়। প্রতিটি ইংরেজি সেন্টেন্সে একটি করে সাবজেক্ট মানে যে কাজটি করে এবং একটি করে ভাব মানে সাবজেক্ট যে কাজটি করে থাকে। যে এই সেন্টেন্সগুলি অনুবাদগুলি লক্ষ্য করলে দেখবে যে আই, উই, ইউ, শি, হি, দে, দ্য হর্স, দ্য স্টার এবং বার্ডস এগুলি হলো সাবজেক্ট এবং এগুলি প্রত্যেকটি হয় প্রোনাউন নয়তো নাউন। তাদের প্রত্যেকটির পরে একটি করে ভাব দেওয়া হয়েছে। তাই সাবজেক্ট কি কাজ করে এই প্রশ্নের যে উত্তর পাওয়া যায় তাতে অন্তত একটি ভাব তোমাকে বসাতে হবে। যেমন এই সেন্টেন্সে দেখো, আমি হচ্ছে সাবজেক্ট, কি কাজ করছি, যে এই খাওয়া কাজটা করছি। তুমি গান গাও, তুমি হলো সাবজেক্ট, কি কাজ করছো, এই যে সিং, গান গাওয়া কাজটা করছো। যে তারপর দেখো আমরা ঘুমোই, আমরা কি কাজ করছি, এই ঘুমানো কাজটা করছি। তাহলে আমরার জন্য উই আর ঘুমোই স্লিপ। যেমন হচ্ছে নক্ষত্রগুলি মিটমিট করে, দ্য স্টার টুইঙ্কেল, নক্ষত্রগুলো কি করছে, মিটমিট করছে। তাহলে দেখো যে প্রত্যেকটা সাবজেক্টের পরে একটি ক্রিয়াপদ বা ভাব আছে বা অবশ্যই থাকবে। গ্রামার দিক থেকে সঠিক করতে গেলে এইভাবেই সেন্টেন্স গঠন করতে হবে। তাহলে ভাব কাকে বলে বুঝতে পারলে, যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করো আর সাবস্ক্রাইব করো।